শবনম, শবনম। আরে ডক্টর সাহেব, আপনি এখানে কি করছেন? আই সার্চিং জাস্ট কিছু প্রশ্ন আর এখানে আই থিঙ্ক এখানে কটা প্রশ্ন পড়ে গেছে। জাস্ট কোন ঘাসের চিবাত আছে এটা খুঁজি, তার উত্তরগুলো বাইর করতেছি। এই জাস্ট আর কিছু ন। কোন ঘাস খাইলে গরুর কি অবস্থা হয়, এই ধরনের ঘাস আর এই ধরনের। বাহ, আপনি তো দেখি মাটির মানুষ। মাটিতে পড়ে এই প্রশ্নের উত্তর খুঁজছেন? ইয়েস, আমি তো মাটির মানুষ। সব মাটি ঘাস কোয়েশ্চেন প্রশ্ন একদিন বাদ দেন। নয়ন আপনারে কি বলছে লুচ্ছে? কি আপনি বলে তাকে বিবাহ করবেন? কি হোয়াট क्या? কেয়া? আমি বুঝি না, মানে সব কথা শেষে কেন মানে বিয়ের কথাটা কেন যুক্ত হয়? কেন? মানুষ কি কেবল পৃথিবীতে বিয়ে করার জন্যই আসে, আর কোনো কিছুই নেই? এক্স্যাক্টলি রাইট কথা বলছেন। আমিও তো বলি, আরে বাবুরে বিয়ে শাদী ছাড়া তো দুনিয়ায় তো অনেক কিছু আছে। যেমন মনে করেন বিয়ে করা, বাসর করা, 2-3 বছর হলো আইন হইলে মনে করেন সংসারই তো। পৃথিবীতে বাঁচি থাকালে তো বিয়ে শাদীর দরকার আছে। আর এসব সব কিছু মিলিয়ে তো হচ্ছে জীবন, লাইফ। দেখুন, আমার কিন্তু খুব মেজাজ খারাপ হচ্ছে। আরে আপনার মেজাজ খারাপ হইতেছে, আর আর তো কিন্তু কলজে উড়ে গেছে এ কথা শুনি। আর তো মন নষ্ট হয়ে গেছে। আচ্ছা আপনি সত্যি করে বলেন স্যার, আপনার সাথে নয়নের কোনো ইয়ে চলছে নি? চুপ, একদম চুপ। আপনাদের না এই সমস্যা, 2 দিন হাসি খুশি কথা বললে অমনি শুরু হয়ে যায়। হাসিটা ধরে রাখতে পারি না আপনাদের জন্য। আমি আমার বিয়ে নিয়ে সেকেন্ড টাইম আর কোনো কথা শুনতে চাই না। আচ্ছা বিয়ের কথা বাদ, দরকার নেই, ফাইন, আমি খুশি হয়েছি। বিয়ে লাগতো না, বিয়ের কোনো কথা কোনো কা কইলে মারি গেলাম। এখন বলেন যে আপনার লোকের হাতের কোনো ইয়ে চলছে নি, আসেনি? হরে ভাই, মাপ চাই। আমার অনেক ইয়ে সীমায় থাকতে পারছি না। এত ইয়ে কই রাখবো বুঝতেই পারছি না। এবার খুশি হয়েছিস তুই ভাই? আপনার একটা কথা কই, আপনার যদি দরকার হয় আপনি অস্ত্র দিই, মনে করেন ছুরি চাকু ড্যাগার দেখিন লাগে আমার কাছে আছে, ব্যাগের মধ্যে আছে, মারি গেলাম। দরকার হলে আমি আপনার পিস্তল আনি দিব, আপনার দরকার হলে আরে গুলি করে মারি গেলেন, কিন্তু প্লিজ কথার অস্ত্র দিয়ে আমাকে মারিয়েন না। আপনি আমাকে ভাইয়া কেন বলো? ওয়াই ইউ কল মি ভাইয়া? প্লিজ ডোন্ট কল মি ভাইয়া। কেন ভাইয়া? আবার ভাইয়া কি বলছি না, ভাইয়া বলানো যাবে না। ওকে ভাইয়া। আবার কয় ভাইয়া? তো ওকে লোকে ভাইয়া কেন বলবো না ভাইয়া। ভাইয়া বলানো যাবে না। ওকে ভাইয়া। শতানের ভাইয়া কেন বলাইতেছে? এই যে শব্দটা চেঞ্জ করে দিলি তো হয়ে যায়। ওকে ভাইয়া। এই ভাইয়া তো ঠেকি গেছি, এসব ঠিক ন। শতানের বাচ্চা তোল্লাই আমার পেটিস মান সম্মান সব ঘাসের মধ্যে উড়ে গেছে। শতানের বাচ্চা আমাকে এসে ভাইয়া বলি বলাই কেমন? তোল্লাই আমি পড়ে গেছি, আমি ভাইয়া। আহারে ফুলেরা, মাঝে মাঝে ভাবি মানুষ না হয়ে যদি গাছ হইতাম, এক জায়গায় বাস করা, এক জায়গায় থাকা, এক জায়গাতেই বিয়া, এক জায়গাতেই মরণ, এক জায়গাতেই সংসার, সবকিছু এক জায়গাতেই। কি শান্তি! আমি আর স্বপ্ন যদি এরকম নাজুক ফুল হইতাম। খুব নাজুক ফুল হইবার ইচ্ছে করতেছে তোমার না? জি বন্ধু। থুকু বাবা, হয়েছে কি বাবা, আপনি তো মেলা খেমতা, তা কাজ করেন না, আপনি আমাক আর ওই স্বপ্নময় গাছ বানায় দেন। গাছ বানায় দিলে পরে আমরা এক জায়গায় সারা জীবন সুখে শান্তিতে থাকবো। খালি আপনি খেয়াল রাখবেন আমাকে দুজনে যেন কেউ কাইটে নিয়ে যেতে না পারে, বুঝতে পারছেন? অবশ্যই খেয়াল রাখবো। তার আগে তো একটা জিনিস খেয়াল রাখা লাগবো। কি? এত বড় বদের হাড্ডি যাওয়ার কবের থেকে হলি তুই? হ্যাঁ, তোর গাছ হইবার মন চাইতেছে, ফুল হইবার মন চাইতেছে, এখনো না বুঝতেছি তোর একটা ফ্যামিলি আছে যেখানে, সে ফ্যামিলির সঙ্গে সিটিং বেজি কইরা স্বপ্ন মার তুই এক লোকে গাছ হয়ে লুকাই থাকবি, ফুল হয়ে লুকাই থাকবি, আর আমি এটা পাহারা দেবো, তাই না রে? হয়। তোর এখন কি করবার ইচ্ছে করতেছে জানস? কি বাবা? তোর ফুল বডিটারে একটা ফুটবল বানাবার ইচ্ছে করতেছে, গাছ না রে। Yeah!
Ay, 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 ay! Disha! বাবা বাবা আপনি আমাকে আর যা খুশি বানান, ওই ফুটবল বানান না বাবা। এরকম লাঠি আমি আর খাতে পারবো না, অন্য কিছু বানান তাতে আমি রাজি আছি বাবা। কেউ না জানুক আমি তো জানি বাবা পাষাণ। পাশান আমি আমার বিচারের ক্ষেত্রে পাষাণ। তোর মতো কালা দিলের মানুষের এই শাস্তিটাও মেলা কম হয়ে যাচ্ছে। তোরে আমি ঘর মোছার কালা ন্যাকড়া বানাবো। মারে ও বাবা রে, ওরে গেছি রে, মাফ করে দাও, আর করব না, আর করব না, আর জীবন আর মারে, আমার শরীর শেষ, ওরে মারে ও বাবা রে, ওরে মার ও বাবা রে, ও বাবা রে গেছি রে, আমার জিপড়া বাইরে এলো রে, ওরে বাবা, ওরে বাবা, ও বাবা বাবা বাবা, এত নিকৃষ্ট জীবন আমি চাই নে, আপনি অন্য কিছু দেন তাতে আমি রাজি আছি বাবা। তোরে মানুষ হিসেবে একটা চয়েস দিলাম রে গাদা। এখন তুই ঠিক করতে কি হবি? তুই কি ফুটবল হবি দেখি ঘর মোছার ন্যাকড়া হবি? না বাবা, এই দুইটারে একটাও ভালো লাগতেছে না। আপনি এক কাজ করেন, মানে কোনোভাবে কি আমাকে ওই শবনমের জামাই বানা দেওয়া যায় না? সহজ সরল মানুষ আমি, সহজ সরল জামাই। কুত্তালে কোন সময় ঘি দিয়া সোজা বানান যাব না। বাবা কি বলতেছেন? ওই ঘিয়ানা লাগবি, ওই পাবনা থাকেন মিঠু, মিঠু অনেক ভালো ঘি সাপ্লাই দেয়, তালি পরে শবনমকে পাবো। তরে আসলে আমি ফুটবলও বানাবো না, তরে আসলে আমি ঘর মোছার ন্যাকড়া বানাবো না। তরে এখন আমার বানাইবার ইচ্ছে করতেছে রে গাদা, বিশ্বাস কর। সুন্দর একটা পুষি বিড়াল, মানে মেকুর টেপের বিলাই থাকে না, কেন? ওইরকম বিলাই। কেন? আমি ঠিক করছি কি, এই বিলেটে বানাইতে গেলে আমার কোনো রকমের মন্ত্র কিছু পড়া লাগবো না। খালি মনে কর ডাইরেক্ট যায় তোর ফ্যামিলির লোকে একটু তোর বিষয় কথা বললে, স্বপ্নম নিয়ে যা যা করতেছে, তাইলে মনে হয় তুমি মেকুর বিলে হায় যাবি, তাই না রে গাদা? এ বন্ধু তুই আমাকে মাফ করে না, থুকু বন্ধু না বাবা, এ বাবা, বাবা আপনি আমাকে মাফ করে দেন বাবা। তুই তো ভুল করস না রে গাদা, ভুল করতেছে তো এখন বাবা। তুই তোর তো ঠিক কাজটাই করা যেতেছস। কাজটা ভুল হইতেছে না শুদ্ধ হইতেছে সেটা আমি না দেখতেছি। এই শুদ্ধ করানোর জন্য আমার যে কাজটা করা লাগবো তোর ফ্যামিলিতে জানানো, এই কাজটা আমি করবো। দোস্ত বাবা, বন্ধু তুই আমাকে মাফ করে দে ভাই। বাবা এই কাজটি করিস রে, আমার বউ আমাকে বাইরে ফেলবে, আমি আর কোনোদিন এই কাজ করবো না রে। এল বাবা ভাদ্রি মোর্শেদ, এই যে শুনতেছেন তো, অন্ধকারের পথে চলে গেছিল গা, আলোর পথে আবার লাইনে আসতেছে, দেখতেছেন তো, কি মাফ করা যায়? উইঠা খারা তোরা মাফ করলো কি বুঝছি আমি জানি না, কোনো শাস্তি দিলাম না রে গাদা। যা তুই তো হিট হয়ে গেলি গা, এখন থেকে আর ঠিক পথে চলবি। কথা হইতেছে, শবনমের নাম কখনো মাথায় মুখে কোনোটাতে আনবি না। আর আনবো না, শবনম কিডা? এই যে ঠিক কথা, নাহলে কিন্তু আবার ফ্যামিলিতে চলে যাবে। না 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 না, ফয়সালা হইছে, যা কাজে যা। কেউ না জানুক আমি তো জানি বাবা পাষাণ। এই তো প্রথম একটি মেয়ে, না না একটি না। কেউ না জানুক আমি তো জানি বাবা পাষাণ। বুঝলাম না, বাবার চেম্বারে কেমন মানুষজন যায় না নাকি? তাই তো এরকম ফৈরাদের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াইতে দেখতেছি। কাহিনী কি বাহার? তুমি বুঝবা না এসব সুরমা। আমার মতো একজন বড় মাপের মানুষ হও, তখন বুঝবা একজন বড় মাপের মানুষের কত দায়িত্ব থাকবার পারে। নিজের দরবার শরীফ থাকতো, আমি এক প্রকার দরবার শরীফে বসানোর সময় পেতেছি না, বিচার করা লাগতেছে নানা মানুষের নানার সময়। এই মাত্র একটা বিচার করে আসলাম, এখন আরেকটা বিচার করবে যেতেছি।
কারণ গণ্যমান্য মানুষ হইলে অনেক সাধারণ মানুষের প্রতি অনেক দায়িত্ব থেকে যায়, সেইটাই বড় মাপের মানুষ হয়ে পালন করানোর চেষ্টা করতেছি। তুমি তুমি আবার দায়িত্ব পালন করতে গেছো? কিসের দায়িত্ব একটু শুনি। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। ওই যে মেথররা নতুন একটা বাথরুম বানাইতেছে, ওটার উদ্বোধনীতে গেছিল, হ্যাঁ, চিফ গেস্ট হিসাবে নাকি? সুরমা, মুখ সামাল করে কথা কনের চেষ্টা করো, নাইলে আমার যে খারাপ জিনগুলো আছে না, কি যে করব আমি তোমাকে বুঝাইতে পারুম না। তুমি যদি একবার বুঝা থাকো কি করব, একবার শুনতে চাও কি করব, তাদের কাছ থেকে শুনে যদি তোমাকে আমি কই, তাইলে কলম তুমি এক প্রকার হাটপিট করবা, মাথা নষ্ট হয়ে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সাবধানেই কথা কইতেছি। তো বাবা, দয়া করে একটু বলেন না, আপনি কই থেকে আসছেন? কি এমন মহৎ কাজ করে আসছেন আপনি? শুনছি তোমার মা তোমার ভাই সারা দুনিয়ার খবর রাখে, খালি নিজের ঘরের খবরটা রাখলো না, এইটা বুঝাই এইটা শুনে এক প্রকার আমার আশ্চর্য লাগলো রে গাদা। কি কইতে চাও তুমি? হ্যাঁ, আমাগোর ঘরের খবর আর আমি জানি না? না, কি খবর বলো বলো। কি খবর জানো আমাক কত? তোমাদের ঘরে কটা জিন আছে সেই খবর হয়তো আমি জানি না, কিন্তু তোমাদের ঘরে যে একটা পরী আছে সেটা তো আমি জানি। সেই পরীটা কিটা জানো? তোমার বোন স্বপ্নম। আরে স্বপ্নম এত সুন্দর, এত সুন্দর, বেটাকে মতো চলাফেরা করে, হুন্ডা চালায়, প্যাকম মেরে ঘুরে বেড়ায়। এইটার যে একটা সৌন্দর্য, আশ্চর্য হয়ে যায়। তোমার এই পরীর মতো বোনটা কি করছে জানো তো? বিয়েতে বেটা মানে পচা শামুক ওই নয়নের পাল্লায় পড়ছে, অকটাকে বিয়ে করবো প্রেমে হাবুডুবু দিছে, সেখানে কি যে একটা গ্যাঞ্জাম লাগাই দিয়ে আসছে। এই বাহার, মুখ সামলায় কথা বলো। এত চিল্লাচিল্লি করে না তো, চিল্লাচিল্লি করার কি আছে? হ্যাঁ, একটু আগে যার বিচার করে আসলাম সেটা হচ্ছে নয়নের বিচার। একটা বিয়েতে বেটার কাছ থেকে তোমার অবিবাহিত বোনকে এক প্রকার সারান দিয়ে আইছি, বাঁচাই দিয়ে আসছি। কোথায় একটা ধন্যবাদ জানাইবে হাত জোর করে তা না, চিল্লান দিয়ে কথা কইতেছো। কি এমন প্যাখম হয়ে গেছে তোমাকে? তুমি আমার বোনকে কি বাঁচাইবা? তুমি একটা চোলাই খোর, আমার বোন চাইলে তোমার একলাই সাহায্য করতে পারে। আচ্ছা, সাহেবিবির ঘরের ভিতরে সব নামের মতো এরকম একটা পরী কিভাবে জন্মগ্রহণ করলো, এটা যেমন আমার মাথায় থেকে না। আর তঙ্গের মতো কুলাঙ্গার বাইকের সঙ্গে যে এতদিন ছিল, থাকলো কেমনে, এইটাও তো আবার মাথায় ঢুকতেছে না। তোমরা কি আসল ভাই না নকল ভাই? এত কিছু ভাবা লাগবো না তো তোমার, এত ভাবলে মাথা ফাইটা যাইব একদিন। এই যে হাতে চলাই নিয়ে ঘুরো সারাদিন, এ চলাই নিয়ে পড়ে থাকো, ফাউল কোনখানকার। একদিন আমারই দরবারে আসবি তোরা দুই ভাই, সেই দিনও বুঝিবে বাবা কি পাশান। একদিন কেউ না জানুক, আমি তো জানি বাবা পাশান। ওই বলো, কি বলতে চাও? কি তোমার অভিযোগ? তো এতই যদি অভিযোগ ছাড়া থাকতে মন চায়, তাহলে এইখানে কেন? জঙ্গলে যায় বসবাস করো, জঙ্গলে তোমার কেউ ডিস্টার্ব করবো না, কোনো অভিযোগ আসবো না। যা জঙ্গলে যা। জঙ্গলে যাওয়া সম্ভব না, জঙ্গল এখন নাই হয়ে যাচ্ছে, আমাকে এখানেই থাকতে হবে। বলো, কি অভিযোগ তোমার? তুই নাকি ওই বেয়াইত্তা বলা নয়নের লোকে প্রেম করে বেড়াইতেছস? হ্যাঁ, কি শুনি এগুলি? এই, তুই প্রেম করবি ভালো কথা, একটা না 100টা প্রেম কর, 1000টা প্রেম কর। প্রেম করার লেগে তোর চোখে বেয়াইত্তা পোলাই পড়লো? ঠিক আছে, আমি এখন থেকে, কাল থেকে একটা সৎ সিদ্ধ পুত পবিত্র অবিবাহিত ছেলে দেখে প্রেম করব। ঠিক আছে, তখন তো আর কোনো সমস্যা থাকবে না, থাকবে? এই কি কইলি তুই? আমগোর সামনে প্রেম করবি? হ্যাঁ, কি অদ্ভুত, তুমিই তো মাত্র বললে যে অবিবাহিত হলে চলবে, প্রেম করলে কোনো সমস্যা নেই। আরে ওটা তো কথার কথা কইছি। উপস, আই এম সো সরি, আমি তো এখন কথা দিয়ে ফেলেছি, কথা তো আর ফেরত নিতে পারবো না। আমি ঠিকই অবিবাহিত একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখে প্রেম করব। আমি বুঝে গেছি তোর যে বিয়ার বয়স হয়ে গেছে, বুঝে গেছি আমি। তাড়াতাড়ি বিয়া না দিলে তুইও শেষ হবি, সাথে আমাগোর দুই ভাইরে, আমার আম্মারে, পুরা পরিবার বংশ 14 গোষ্ঠী নিয়ে তুই শেষ হবি। আমি আম্মার আজকে যা বলতেছি যে বিয়ার বয়স হয়েছে, বিয়া দিয়া দাও আম্মা। রাখো তো ভাই, না এখন কোনো ভিজা পাসপোর্টের
আমি এর মধ্যে এ ফরাঞ্জল ভাই আর রাখো একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। না না দাঁড়ান দাঁড়ান ফরাঞ্জল ভাই। আরে কিসের গুরুত্বপূর্ণ কথা, তোমার তো সুম্মা সাটি ছাড়া আর কিছু নাই। আরে সুম্মা সাটি দিব না, জরুরি কথা আছে। ফমিস ফমিস। আচ্ছা ঠিক আছে আমি আসতে পারি, তবে ওই সুম্মা সাটি দেওয়া যাবে না, এইটা বাদ দিয়ে যদি কথা হয় আসবো। না সুম্মা সাটি নিয়ে আমি কোনো কথা বলবো না, একটা জরুরি কথা। আসেন, আমি গুরুত্বপূর্ণ একটা কথা Sure, বলবো। sure. একদম অফকোর্স ফমিস ফমিস। কথা যেন ঠিক থাকে। কি 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 ইম্পর্টেন্ট কথা না আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু কথা বলতে চাই। বলে ফেলেন ভাই, অনেক ব্যস্ত আছি। ইম্পর্টেন্ট কথা আমি জিজ্ঞেস আপনারে। বুঝতে পারছি তো, ইম্পর্টেন্ট কথা কি সেটা? কি আপনি বিদেশ যেতে চান? হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আপনি এই যে সুম্মা সাটির কথা বাদ দিয়ে দিয়েছেন, অসুবিধা নেই। আর বিদেশে যদি কোনো কথা হয়, কোন দেশ যাবেন? সব দেশ আমার হাতের মুঠোর মধ্যে আছে, যেখানে যাবেন সেখানে আমার পাঠা দেবো। আরে কি যে কনফারেন্স জামাল ভাই, আরে পরিস্থানের নানা জায়গায় ঘুরে ফিরে আমি কুল পাইতেছি না, আমি আবার দেশ বিদেশ যাবো না। আর আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনার এখানে আমি ডাকছি। আরে ভাই এক কথা পেঁচাইতেছে, গুরুত্বপূর্ণ কথা সেটা কি বললেই তো হয়। না আমি চিন্তা করছি, মানে আমার সাথে তো পরিদের একটা ভালো রিলেশন আছে, সম্পর্ক আছে, অনেক পরি আমার হাতে আছে, আমার কন্ট্রোলে আছে। মানে নানা রকম চিকিৎসা করার জন্য ওই পরিদেরকে আমি কিন্তু ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো আমি চিন্তা করে দেখলাম আমি একটা বাবা হয়ে যাই, আমার নাম হইব বোরখা বাবা। নাইস আইডিয়া না? নাইস আইডিয়া, নাইস আইডিয়া। হাসতেছেন কেন? কি হয়েছে? আমি কি হাসির কথা বলছি? আমি বোরখা বাবা হবো, সেই একটা গুরুত্বপূর্ণ কথা, ইম্পর্টেন্ট কথা বলছি আমি আপনারে। না অসুবিধা নেই তো, অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই। হয়ে যাও বোরকা বাবা হয়ে যাও। ওই বসে আছে আমাদের আথুর বাবা, তার মা ছায়া বিবি, তারা তো মনে করে যে ক্ষমতা, পরের ক্ষমতা, জিনের ক্ষমতা, তাই না? এবার সে আছে আমাকে সোলাই বাবা, বাহার, তারও জিনের ক্ষমতা, তোমার পরের ক্ষমতা, মোটামুটি সবাই বাবা হয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নেই তো। গ্রামের নাম বাদ হয়ে যায়, এই গ্রামের নাম হবে এখন থেকে বাবা গ্রাম। নাইস আইডিয়া, ভালো ধারণা দিচ্ছেন। হ্যাঁ কি লইছে? সিনেমা দিলাম ইলাইছে। ও বিলালো দিল না, বিলাচ্ছে কিলা আন্ডে পান্ডা ইয়া না, মানে শাশুড়ি আমার সাথে একটু টকিং করে নিলাম। মানে শাশুড়ি আমা খুব পছন্দ করছে আপনারে, আপনি যে প্রস্তাবটা দিচ্ছেন এটা সে খুব ভীষণ পছন্দ করছে। সে আমারে বলছে তার সাথে মানে আপনার সাথে আরেকটু কথাটা ঠিক করে নেওয়ার জন্য, মানে ফাইনাল মানে প্রোগ্রামটা আমার সাথে কথা বলেন, মানে কথাটা ফাইনাল করার জন্য। মানে শাশুড়ি আম্মা এই কাজে আমার সাথে জয়েন করবে, আমরা দুজনে মিলে চিকিৎসা করুম। আমি করবো মায়াগো চিকিৎসা, আর আমার শাশুড়ি আম্মা করবো পোলাগো চিকিৎসা। ভালো হয়েছে না? খুব ভালো, খুব ভালো। আর এক ফোঁটা আপনি লেট করবেন না, সময় যথেষ্ট নষ্ট হয়ে গেছে। এক কাজ করেন, আপনি পরের স্থানে দিয়ে আপনি বাবা সেজে পড়েন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমার মাঝে মাঝে দাওয়াত দেবেন, আমি ওখানে চলে যাবো, সুন্দর সুন্দর করে দেখবো, আমার খুব ভালো লাগবে। হ্যাঁ বাহ, ঠিক আছে না? বাহ, আপনি যে রাজি হয়েছেন এই কথা শুনে আমার তো কি ভালো। ইনা কি লইছে? হ্যাঁ সিনেমা দিলতাম ও তিলার বিলুকে ইলা লান্ডে ফান্ডে ফান্ডা। ওকে ওকে ওকে। ও শাশুড়ি আমা আরো খুশি হয়েছে আপনার কথায়। ওই যে আপনি পরে দেখতে কইছেন, এটা শুনে শাশুড়ি আমা কইতেছে ওই ভদ্রলোকের মুখে তুমি একটা মিষ্টি করে চুমা দিয়া দাও। এই এই খবরদার, আমি কিন্তু চুক্তি করে নিছি যে কোনো সুমা ছাড়তে হবে না। জামাল, এই খবরদার, এই ফরেন জামাল, তোমাকে এখন একটা মিষ্টি করে চুমা দিব, বুঝছো? তুমি নড়বে না। আমি না আমার শাশুড়ি মা কথা কইতেছে, আমার ভয় করছে। আর আমি না তো শাশুড়ি মা দিবে, আমি তো মিডিয়া খাই। একটা না আমি বলে দিছি চুমা দিব। আমার ভিতরে ১,৫০০ ছিদ্র হয়ে গেছে, এক প্রকার ব্রাশ ফায়ার করতে পারো। আমি কি করবো? আমার বুকটা আর কাজ করে না, এখানে মনে পেসমেকারের মেশিন লেগে, বুঝছো?